কোলোরেক্টাল ক্যান্সারের প্রাথমিক বা আর্লি সাইন্সগুলো কি, এটাকে মেডিকেল টার্মে বলে রেড ফ্ল্যাগ সাইন বা প্রাথমিক বিপদ চিহ্ন আর কি। তো এই রেড ফ্ল্যাগ সাইনগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে যেটাকে বলা হয় ইংলিশ টার্মে অল্টারেশন অফ বাউল হ্যাবিট। আমার যে নর্মাল মলত্যাগ করার যেই প্রসেসটা ছিল বা অভ্যাসটা ছিল সেটা চেঞ্জ হয়ে যায়। কীভাবে একটু ব্যাখ্যা করি। যেমন আমার আগে নর্মালি প্রতিদিন একবার টয়লেট হতো, বেশিক্ষণ লাগতো না, বাট লাস্ট ধরেন কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে টয়লেটটা কিছুদিন খুব কনস্টিপেশন হয়, ওই প্রতিদিন হয় না, দু একদিন পর পর হয়, যখন হয় তখন খুব হার্ড হয়, ক্লিয়ার হতে চায় না। আবার তার কিছুদিন পরে দেখা যায় যে খুব লিকুইড হচ্ছে, ডায়রিয়ার মতো হচ্ছে, নরম নরম হচ্ছে, সাথে মিউকাস যাচ্ছে। এরকম আবার কিছুদিন চলে, আবার দেখা যায় যে আগের মতো কনস্টিপেশন শুরু হয়। তো এই যে অল্টারেশনটা হয়, মানে পরিবর্তনটা হয় কিছুদিন পর পর, এটা যদি লং স্ট্যান্ডিং হয়, মানে ধরেন 4 সপ্তাহের বেশি ধরে এরকম আপনি দেখছেন, তাহলে এটা একটা অ্যালার্মিং সাইন। যদি দেখা যায় যে স্টুলের সাথে ব্লাড আসছে, সেটা ফ্রেশ ব্লাড হতে পারে, সেটা একদম লাল টকটকে, আবার এটা একটু কালচে পুরনো ব্লাডও মনে হয়, এরকম হতে পারে। এটা এরকম যদি দেখা যায়, এটা একটা অ্যালার্মিং সাইন। যদি দেখা যায় যে টয়লেট আগে ক্লিয়ার হতো, বাট এখন কেমন জানি ক্লিয়ার হচ্ছে না, টয়লেট করার পরে মনে হচ্ছে না কিছু রয়ে গেছে, আবার হতে আসতে হচ্ছে, আবার আসে, আবার যখন বসি তখনও দেখা যাচ্ছে না, এবারও ক্লিয়ার হচ্ছে না, এটা ইনকমপ্লিট ইভ্যাকুয়েশনের একটা ফিলিং থাকে যে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, এটা একটা সাইন। যদি মানে প্রায় পেট ফাঁপা ফাঁপা লাগে, মানে এই আগের সাইনগুলোর সাথে দেখা যাচ্ছে সাথে পেটও ফেপে থাকতেছে, পেট ক্লিয়ার হচ্ছে না, খেলে খিদা লাগছে না, এরকম, এটাও একটা আর্লি সাইনের মধ্যে পড়ে। লাস্টে যে দুইটা সাইনের কথা বলবো, সেই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা খুবই ডিসেপটিভ, ইংলিশে বলে, মানে একটু ছলনাময়ী টাইপের আর কি। কীরকম, এটা নর্মালি বোঝা যায় না। দেখা যায় যে পেশেন্ট সব ভালো, খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে, আগের থেকে একটু কম খায়, খেতে খেতে একটু ভালো লাগে না, কিন্তু তার ওজন কমে যাচ্ছে, খাওয়ার রুচিটা কমে গেছে এবং ওজন কমে যাচ্ছে, দুর্বল দুর্বল লাগে, আর অ্যাপারেন্টলি কোনো ব্লাড যায় না বা অন্য কিছু যায় না। কিন্তু এটা যেটা, এই জিনিসগুলো যদি এরকম চলতে থাকে, ধরেন এরকম 3-4 সপ্তাহ হয়ে গেছে, তাহলে এটাকেও মানে নেগলেক্ট করা যাবে না। এটাও কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের একটা খুবই অ্যালার্মিং সাইন। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে, যাদের যদি কারো কোনো সিমটম দেখা দেয় যেটা প্রায় পারসিস্টেন্ট হচ্ছে, মাসখানেক হয়ে গেছে, তাহলে অবশ্যই একজন কোলোরেক্টাল সার্জনের সাথে যোগাযোগ করবেন।